يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا আল্লাহ বলে, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম, তোমার পরিবারের সদস্যদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। দায়িত্ব কয়টা? নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও আমলের মাধ্যমে, তোমার অধীনস্থ, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে, এদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। নিজের বেলায় বললাম বাঁচো, আর পরিবারের বেলায় অনুবাদ করলাম বাঁচানোর চেষ্টা করা। কারণ বাঁচাইতে তো আপনি পারবেন না, আপনার দায়িত্ব চেষ্টা। বাঁচানোর মালিক কে? সবাই বলেন, বাঁচানোর মালিক কে? কিন্তু চেষ্টা করার দায়িত্ব আমার আপনার। তাহলে এই আয়াতের মাধ্যমে জানলাম, যারা পরিবারের প্রধান, যাদের সন্তানাদি হয়েছে, পরিবার আছে, তাদেরকে আল্লাহ দুইটা দায়িত্ব দিয়েছেন। নিজেকে আমলের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব, পরিবার সদস্যদেরকে বাঁচানোর চেষ্টা করার দায়িত্ব। কয়টা দায়িত্ব দিল আল্লাহ? এবার আমি তো পাক্কা মুসল্লি, 7 বার হজ করেছি, বছরে 2-3 বার উমরায় যাই, তবলিগের 3 চিল্লা কয়েক দফায় লাগাইছি, ফজরের নামাজেও একেবারে ইমাম সাহেবের বরাবর তাকবীর ওয়ালা ছাড়া নামাজ পড়ি না। ফজরের নামাজ না, একবারে তাহাজ্জুদের সময় উঠা আমি তাহাজ্জুদ পড়তে পড়তে কপাল কালো করে ফেলছি। মসজিদে আগের কাতারে তাকবীর ওয়ালার সাথে নামাজ পড়ি। আমার ছেলে মেয়েরা মসজিদের বারান্দায়ও জীবনে পা দেয় না। এই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। বলেন তো, আমার দায়িত্ব কি পালন হলো? দায়িত্ব দেওয়া হয়েছিল কয়টা? পালন করছি কয়টা? আমি নিজেকে নিয়ে ব্যস্ত, আমার পরিবার নিয়ে আমার চিন্তা নাই, তার মানে দায়িত্ব পালন হয়েছে অর্ধেক। আপনাকে কাজ দেওয়া হলো 2টা, পালন করলেন অর্ধেক, আপনি কি পূর্ণ বেতন পাবেন? তাহলে আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিছে 2টা, একটা করে যদি ক্লান্ত হয়ে যায়, তাহলে কি জান্নাত পাওয়া যাবে? তাহলে দায়িত্ব কয়টা পালন করতে হবে? যদি না পালন করি তাহলে কি হবে? এই বিষয়টা আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বুখারী শরীফের 893 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা, ভালোভাবে জেনে রাখো, শুনিয়া রাখো, দুনিয়াতে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল। কিয়ামতে আল্লাহর আদালতে প্রত্যেককে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তোমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, কিয়ামতে দায়িত্ব সম্পর্কে আল্লাহর আদালতে তোমরা জিজ্ঞাসিত হবে। তো আমাকে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল পরিবার সদস্যদেরকে জাহান্নাম থেকে বাঁচানো। যদি এই দায়িত্ব পালন না করি, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে কি হবে না? বলেন। আল্লাহর আদালতে কাউকে যদি বিচারের জন্য দাঁড় করানো হয়, তাহলে তার অবস্থা কি হবে? নবী এক হাদিসে বলেন, মান নুকিশাল হিসাব ফাকাদ হালাকা, যার হিসাব কড়াকড়ি নেওয়া হবে সে তো ধ্বংস হয়ে যাবে। কারণ গোটা জিন্দিগির হিসাব দেওয়া কি সম্ভব? গতকাল কি দিয়ে খাইছি তাই তো মনে নাই, তাহলে সারা জীবনের হিসাব কি করে দেব? এজন্য নবীজি বলছেন, আল্লাহর আদালতে কেউ যদি আল্লাহর দয়া অনুগ্রহে পার পাওয়া যায়, হিসাব দিয়ে যাওয়ার ক্ষমতা কারো। নবীজি বলছেন, তোমরা দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে প্রত্যেকেই। এই জন্য আজ-জুহুদ নামক কিতাবে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বক্তব্য। তিনি বলেন, ইন্নাল ওয়ালিদা মাসউলুন আনিল ওয়ালাদি ওয়া ইন্নাল ওয়ালাদা মাসউলুন আনিল ওয়ালিদ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের ময়দানে বাবাকে সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, তুমি বাবা হিসাবে সন্তানের অধিকারগুলো আদায় করেছো কিনা। ওয়া ইন্নাল ওয়ালাদা মাসউলুন আনিল ওয়ালিদ, সন্তানকে জিজ্ঞাসা করা হবে, তুমি সন্তান, তোমার বাবার অধিকারগুলো তুমি আদায় করেছিলে কিনা। সন্তানেরও কিছু দায়িত্ব আছে, বাবা মার কিছু দায়িত্ব আছে, সন্তানেরও কিছু করণীয় আছে, বাবা আমার কিছু করণীয় আছে। প্রত্যেকে কিয়ামতে হাসরের ময়দানে আল্লাহর আদালতে যার যার দায়িত্ব আর কর্তব্য সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সন্তানেরও দায়িত্ব আছে, বাবা মারও দায়িত্ব। সন্তানের দায়িত্ব নিয়ে আমাদের সমাজে অনেক ওয়াজ হয়, বাবা মার খেদমত করতে হবে, বাবা মাকে এই করতে হবে, সেই করতে হবে। এই ওয়াজ আপনারা শোনেন না? আইসক্রিমওয়ালা মাইক বাজায় বাজায় ঘুরে এই সমস্ত ওয়াজ নিয়ে মার্কেট ভালো চলে। কিন্তু এর বিপরীত আরেকটা আছে, যে
সন্তানের থেকে ভালো কিছু পাইতে হলে যে বাবা মারও কিছু করণীয় আছে, সেই ওয়াজটা খুব কম হয়। কারণ সন্তান আপনার শেষকালে আপনার সেবা শুশ্রূষা করবে, আপনার সাথে ভালো ব্যবহার করবে, করতে হলে সন্তানটা তো সেভাবে গড়তে হবে, ঠিক কিনা বলেন? আপনি যদি নিম গাছ রোপণ করেন, নিম গাছ ছিলেন খুব মিষ্টি না, কেমন হয়? নিম গাছ লাগাইয়া যদি আপনি বসে বসে স্বপ্ন দেখেন এই তো আর 2 বছর পরে আমার গাছে আঙ্গুর ফল ধরবে, বলেন আপনি বুদ্ধিমান না বোকা? হ্যাঁ, তাহলে আপনার ছেলেটাকে আপনার মেয়েটাকে আপনি ভালোভাবে গড়ার কোনোদিন চিন্তা করলেন না, আর স্বপ্ন দেখতেছেন আমার ছেলে মেয়েটা তো যুগের আব্দুল কাদের জিলানী আর রাবিয়া বসরি হয়ে যাবে, আমাকে তো জান্নাতের ওই পারে নিয়ে চলে যাবে একদম। এই স্বপ্ন দেখা এটা বুদ্ধিমানের স্বপ্ন নাকি বোকার স্বপ্ন? বুদ্ধিমান কি হবে? যে সন্তান থেকে ভালো কিছু আশা করে, আগে থেকে সন্তানকে ওইভাবে করে, এই আগে থেকেই চিন্তা করে যারা সন্তানকে গড়ার জন্য যা করণীয়, ইসলাম কিছু করণীয় আমাদেরকে বাতলিয়ে দিয়েছে, এগুলো হলো একজন বাবা একজন মায়ের দায়িত্ব সন্তানকে বড় করার জন্য। যদি কেউ করে কি লাভ হবে? মুসান্নাফ ইবনে আবি শাইবা নামক হাদিসের কিতাবে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি দোয়া করে গেছেন, রাহিমাল্লাহু ওয়ালিদান আ'আনা ওয়ালাদাহু আলা বিররিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাবা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। নবীজি বলেন, ওই বাবা আমাকে আল্লাহ তাআলা বিশেষভাবে দয়া করুক, মায়া করুক, যেই বাবা মা তার সন্তানকে দিন শেখানোর বেলায় দিনের পথে চলার জন্য সহযোগিতা করে। সন্তান দিনদার হওয়ার জন্য যে বাবা মা সহযোগী হয়, আমার নবী সেই বাবা মার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করে গেছেন, নবীর দোয়া মিস হয় না। এখন সন্তানকে দিনদার বানানোর জন্য, সন্তান ভবিষ্যতে নিজেও উপকারী হবে, আমার জন্য উপকারী হবে, সেভাবে গড়ার জন্য ইসলাম যে দিক নির্দেশনাগুলো, দায়িত্বগুলো আমাকে আপনাকে দিয়েছেন, সেই দায়িত্বগুলো সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব অল্প সময়ের ভিতরে। এই দায়িত্বগুলো 2 প্রকার। কয় প্রকার? কিছু দায়িত্ব আছে সন্তান দুনিয়াতে আসার আগেই করতে হয়, আর কিছু দায়িত্ব সন্তান দুনিয়াতে আসার পরে করতে হয়। কয় প্রকার দায়িত্ব? সন্তান দুনিয়াতে আসার আগে বাবা মার 2টা দায়িত্ব। কয়টা দায়িত্ব? আর সন্তান দুনিয়াতে আসার পরে কমপক্ষে 10টা দায়িত্ব। কয়টা দায়িত্ব বলেন? 2 আর 10 কত হলো? এই 12টা দায়িত্ব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব। সন্তান দুনিয়াতে আসার আগে যে 2টা দায়িত্ব, তার মধ্যে 1 নম্বর দায়িত্বটা এটা শুধু বাবার। এটা শুধু কার? মায়ের না, শুধু বাবার। আর 2 নম্বরটা যে আসবে সেটা বাবা মা উভয়ের মিলে। 1 নম্বরটা আগে শোনেন। ভালো সন্তানের আশা করতে হলে সন্তান দুনিয়াতে আসার আগে বাবার যে দায়িত্ব পালন করতে হবে সেটা হলো ইখতিয়ারুজ জাওজাতি সালিহাহ, একজন নেককার স্ত্রী ব্যবস্থা করা। আপনি ভালো সন্তান পাইতে চাইলে আগে একজন ভালো মার যোগান দিতে হবে। মা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হওয়ার আশা করা। বুঝে আসছে? তাহলে 1 নম্বর দায়িত্ব কি? ভালো সন্তান পাইতে হলে ভালো একজন মা ব্যবস্থা করতে হবে। বুখারী শরীফের 5090 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা ভালোভাবে শোনো, তুনকাহুল মারআতু লিআরবাইন, সমাজে নারীদেরকে 4টা গুণ দেখে বিয়ে করা হয়। বলেন কয়টা গুণ দেখে বিয়ে করা হয়? নবী বলেন 4টা গুণ দেখে একজন নারীকে পাত্রী হিসাবে নির্বাচন করা হয়ে থাকে। 1 নাম্বার লিমালিহা, প্রথম নাম্বার দেখা হয় এই মেয়ে বা মেয়ের বাবার সম্পদ যথেষ্ট পরিমাণ আছে কিনা। আপনাদের এলাকাও দেখে কি দেখে না? ধনী কিনা, সম্পদ আছে কিনা দেখা হয় না? 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, এই মেয়ের বংশটা ভালো কিনা। 3 নাম্বার ওয়ালি জামালিহা, মেয়েটা সুন্দরী কিনা। বলেন তো এগুলো আপনাদের এলাকাও দেখে কি দেখে না? সাউন্ড একটু কমে, এত একটু সামান্য। এই 3টা দেখে এরপরে নবীজি বলেন ওয়ালি দীনিহা, মেয়েটার ভিতরে দিনদারি ধার্মিকতা আছে কিনা এইটাও দেখা হয়। কয়টা হলো? প্রথম 3টা আমাদের সমাজে পরিপূর্ণভাবে দেখা হয়, কিন্তু 4র্থ নাম্বারটা আগে দেখা হইতো, এখন আর তেমন দেখা হয় না, ঠিক কিনা বলেন? আগের যুগের মুরব্বী বাবারা পাত্রী দেখতে গেলে জিজ্ঞাসা করতো, মা দিনে রাত্রে কয় রাকাত নামাজ ফরজ, কোরআন পড়তে জানো কিনা, জিজ্ঞাসা করতো, ঠিক কিনা বলেন?
এখন বর্তমানে তো বিশেষ করে শহর অঞ্চলে এগুলো জিজ্ঞাসার টাইম কোথায়? 5 স্টার হোটেলে পাত্রী দেখা হয়, ঠিক না? এই জন্য রাসূল বলছেন পাত্রী দেখা হয়, পাত্রী নির্বাচন করা হয় 4 গুণ দেখে। 4টার মধ্যে 4র্থ নাম্বার হলো দিনদারি আছে কিনা। এটা বলার পর নবীজি বলেন তারিবাতি ইয়াদা ফাসফার বিজাতিদ দ্বীন তারিবাতি ইয়াদা। নবীজি বলেন আমার উম্মত 4টা গুণ দেখে মেয়েদেরকে বিয়ে করা হয়। 4টা যদি একসাথে কোনো মেয়ের মাঝে পেয়ে যাও তাহলে তো সোনাই সোহাগা। আর যদি 4টা না হয় অন্তত 4র্থ নাম্বার দিনদারি আছে কিনা এটা দেখবা। দিনদারিকে প্রাধান্য দিয়া ওই মেয়েটাকে যদি তোমার স্ত্রী হিসাবে নির্বাচন করতে পারো তাহলে তোমার ঘরটা দুনিয়াতে জান্নাত হয়ে যাবে। 4র্থ নাম্বার দিনদারিকে প্রাধান্য দেবে, কারণ একজন দিনদার মহিলা অনেক দামি। একজন দিনদার মেয়ের কত দাম কল্পনাও করতে পারবে না। তার চেয়ে দামি কোনো জিনিস পৃথিবীতে আল্লাহ বানায় নাই। মুসলিম শরীফের 3512 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে যত বস্তু দেখো সব হলো দামি দামি সম্পদ, ভোগ্য সামগ্রী। নবীজি বলেন দুনিয়ার যত বস্তু সব দামি দামি সম্পদ। ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া, দুনিয়ার এই যাবতীয় সম্পদের মধ্যে সবচেয়ে মূল্যবান সবচেয়ে দামি সম্পদের নাম হলো আল মারআতুস সালিহা, একজন নেককার নারী। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ একজন নেককার নারী। এই ঘোষণাটা কার? রাসূলের। বলেন ঘোষণাটা কার? আর রাসূলের ঘোষণা মানে আল্লাহর ঘোষণা, কারণ রাসূল তো নিজে থেকে কিছু বলে না, আল্লাহর ইশারা ছাড়া। তাহলে যেন আল্লাহর রাসূল স্বীকৃতি দিলেন একজন নেককার নারী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। তাছাড়া আত-তারগীব ওয়াত-তারহীব নামক কিতাবে এক হাদিস বর্ণিত, রাসূল বলেন একজন নেককার স্ত্রী লোক দুনিয়ার সুখ শান্তির কারণ। যেই ঘরে একজন নেককার বিবি থাকবে ওই ঘরের সদস্যরা স্বামী সন্তান প্রত্যেকেই সুখী হবে, এটা সম্ভাবনা আছে। قال رسول الله صلى الله عليه وسلم أربع من السعادة। নবীজির সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে 4টা জিনিস সুখের লক্ষণ। কয়টা জিনিস? 4টা জিনিস সুখ শান্তির লক্ষণ, সৌভাগ্যবান হওয়ার আলামত লক্ষণ। 1 নাম্বার আল মারআতুস সালিহা, একজন নেককার নারী। কোন ঘরের স্ত্রী যদি নেককার হয়ে যায় ওই ঘরের সদস্যগুলো সৌভাগ্যবান, তারা সুখী মানুষ হয়ে যাবে বলে সম্ভাবনা আছে। 2 নাম্বার নবীজি বলেন আল মাসকানুল ওয়াসি, কারোর জন্য যদি একটা প্রশস্ত বাড়ির ব্যবস্থা হয় ওই লোকটা সুখী হওয়ার সম্ভাবনা আছে। 3 নাম্বার নবীজি বলেন আল জারুস সালিহ, যার প্রতিবেশী ভালো ওই মানুষটাও সুখী হয়ে যায়। 4 নাম্বার নবী বলেন আল মারকাবুল হানি, যার চলাচলের জন্য একটা ভালো আরামদায়ক গাড়ির ব্যবস্থা আছে ওই মানুষটাও কিছুকালের জন্য হলেও সুখী হয়ে যায়। তো সুখী হওয়ার উপকরণ 4টা। তার মধ্যে 1 নম্বর নবীজি বলেন মারআতুস সালিহা, নেককার স্ত্রী। যে স্ত্রীর রূপ নেককার হবে ওই স্ত্রী যার ঘরে থাকবে সেই ব্যক্তি অবশ্যই সুখী হবে, ধারণা করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেককার স্ত্রী লোক কারা তার পরিচয় তুলে ধরছেন। নেককার স্ত্রী কারা জানা দরকার আছে না নাই? নবী বলছেন 4 গুণ বিশিষ্ট স্ত্রী হলো নেককার স্ত্রী। কয় গুণ বিশিষ্ট? عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজির সাহাবী আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাস্তাফাদাল মুমিন বাদা তাকওয়াল্লাহি তাআলা খায়রান লাহু মিন যাওজাতিন সালিহা। নবীজি বলেন একজন ইমানদার ব্যক্তি নেককার স্ত্রীর চাইতে দুনিয়াতে আর কোনো লাভজনক বস্তু অর্জন করতে পারে না। আল্লাহর ভয় আল্লাহর মহাব্বতের পরে নেককার বিবির চাইতে মূল্যবান কোনো জিনিস ইমানদার লাভ করতে পারে না। নেককার বিবি হলো সবচেয়ে মূল্যবান জিনিস। এবার নেককার বিবির 4টা গুণ নবীজি বলেন। নেককার বিবিকে ইন আমারাহা আতাআতহু, যেই স্ত্রী লোককে স্বামী কোনো হুকুম করলে স্বামীর হুকুম অমান্য করে না, স্বামী কোনো বৈধ নির্দেশ দিলে স্বামীর নির্দেশকে কখনো উপেক্ষা করে না, বৃদ্ধাঙ্গুলি দেখায় না। 2 নাম্বার ইন নাজারা ইলাইহা সাররাতহু, স্বামী যদি স্ত্রীর দিকে তাকায়, স্বামী বেচারা সারাদিন মাঠে ময়দানে অফিসে অথবা দোকানে শ্রম দিয়ে ক্লান্ত, রাতের বেলায় যখন বাড়ি ফিরলো, বাড়ি ফেরার পর
যখনই স্ত্রী দরজাটা খুলে দিল, দরজা খোলার পর ক্লান্ত স্বামীর দিকে তাকাইয়া স্ত্রী এমনভাবে একটা মুস্কি হাসি দিয়া স্বামীকে বরণ করলো। মুস্কি হাসি আর চোখের ওই দরদ মায়া মমতা মুখী চাহনির মাধ্যমে বেচারার সারা দিনের ক্লান্তি অর্ধেক দূর হয়ে যায়। নবীজি বলে একজন নেককার বিবি হলো সে যে তার মুস্কি হাসি আর চোখের চাহনির মাধ্যমে স্বামীর ক্লান্তি দূর করে দিতে পারে। 3 নাম্বার নবীজি বলেন ইন আকসামা আলাইহা আবাররাতহু, স্বামী যদি স্ত্রীর উপর ভরসা করে জোরালো কোনো কথা বলে ফেলে, দাবি করে ফেলে, স্ত্রী নিজের জীবন বাজি রেখে হলেও স্বামীর কথা রক্ষা করার চেষ্টা করে। 4 নাম্বার নবীজি বলেন ইন গাবা আনহা নাসাহাতহু ফি নাফসিহা ওয়া মালিহি, স্বামী যদি অগোচরে চলে যায়, দেশের বাহিরে চলে যায়, স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী নিজের সতীত্বর হেফাজত করে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে না। ওয়া মালিহি, এবং স্বামীর সম্পদেরও যথাযথ হেফাজত করে নষ্ট করে না। নবীজি বলে এই 4টা গুণ যে নারীর ভিতরে আছে সেই নারী হলো একজন নেককার। তাহলে নেককার নারীর গুণগুলা কি, বৈশিষ্ট্যগুলো কি আমরা আজকে জানতে পারলাম। তো মা বোনদের কানে আওয়াজ যাইতেছে, মা বোনরা মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের এইগুলো জানা বেশি দরকার। কারণ আপনি যদি এই গুণে গুণান্বিত হতে পারেন, আপনার হাসর তো হবে খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতিমাতুজ জাহরার সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? এবার আপনাদেরকে পৃথিবীর একজন শ্রেষ্ঠ নারীর ঘটনা শোনাব, কিরসানা হাদিস। পৃথিবীর শ্রেষ্ঠ নারী, যত নারী এই পৃথিবীতে শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ শিখরে আরোহণ করেছে, তাদের মধ্যে একজন ছিলেন আমাদের নবীজির প্রথম স্ত্রী, আমাদের আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বৈশিষ্ট্যটা, স্বামীর সাথে তার আচরণটা কেমন ছিল, লম্বা একখানা হাদিস, বুখারী শরীফের 3 নম্বর হাদিস, অনেক লম্বা। মূল অংশটা একটু বলবো। আপনারা হয়তো শুনেছেন নবীজি নবী হওয়ার আগে, নবুয়ত পাওয়ার আগে পাহাড়ের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। কয়েকদিন পর্যন্ত সেখানে ধ্যান করতেন। করতে করতে এক পর্যায়ে একদিন হঠাৎ ওই গুহার ভিতরে, নির্জন গুহায়, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনুল কারীম নিয়া, সূরা আলাক ওহী নিয়া নবীর সামনে হাজির হলো। এর আগে কোনোদিন নবী জিবরাইলকে দেখা নাই। তিনি যে নবী হয়ে গেছেন এটাও তো তিনি জানতেন না। জিবরাইল হঠাৎ করে সামনে আসলো, নির্জন গুহা পাহাড়ের চূড়ার ভিতরে। নবী ভয় পেয়ে গেলেন। এরপরে অনেক কিছু ঘটছে। জিবরাইল নবীকে দইরা অনেক চাপাচাপিও করছে। অনেক ইতিহাসের পরে সূরা আলাকের প্রাথমিক আয়াতগুলো নবীর উপর নাজিল করলো। এই যে নির্জন এলাকায় এমন একটা দুর্লভ ঘটনা ঘটলো, এতে নবীজি ভয় পেয়ে গেছে, জ্বর এসে গেছে, নবীজির শরীর কম্পন শুরু হয়ে গেছে। জিবরাইল বিদায় হওয়ার সাথে সাথে নবীজি নেমে আসলেন, আম্মাজান খাদিজাতুল কুবরার ঘরে গেলেন, যাই বলেন জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে কম্বল জড়ায় দাও, আমার তো জ্বর এসে গেছে। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি তো ভয় পাইতেছি, না জানি আমার কি হয়ে গেছে, আমি কি মরে যাই কিনা, আমি ধ্বংস হয়ে যাই কিনা, ভয় পাইতেছি নবী। আচ্ছা, স্ত্রীকে রেখে মাসের মাস সেই জঙ্গলে বাস করে, এরপরে একটা বিপদ হয়ে গেলে ঘরে আসলে আমাদের সমাজের নারীদের কাছে কোনো তার স্বামী যদি এভাবে আয়সা বলতো যে আমি তো এই হয়ে গেছে সেই হয়ে গেছে, আমাদের মা বোনরা কি জবাব দিত? আমার তো মনে হয় প্রথম চান্সেই বলতো, কত না বলছি জঙ্গলে আর থাকবেন না, এখন বুঝেন মজাটা। বলতো কি বলতো না? কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরার আদর্শটাকে দেখেন, আমাদের মা বোনদের জন্য শিক্ষাটাকে এখান থেকে। নবীজি ভয় পেয়ে আসছেন, আম্মাজান খাদিজা তিনিও তো জানেন না কি হয়েছে, ভালো না মন্দ, এটা খারাপ না কি, তিনি জানেন না। কিন্তু তিনি চিন্তা করছেন নবী আখলাকওয়ালা মানুষ, আল্লাহ তার ক্ষতি করবে না। 2 নাম্বার, ভালো হোক মন্দ হোক, যা হবার তো হয়েই গেছে, নবীকে পেরেশান করা যাবে না, প্রাথমিকভাবে অন্তত সান্ত্বনা দেওয়া দরকার, নবীর পেরেশানি কাটতে হবে। এই জন্য আম্মাজান খাদিজা তৎক্ষণাৎ নবীকে বললেন, কাল্লা নবী, আপনি যা ভয় পাইতেছেন কখনোই তা হবে না, আপনি ধ্বংস হবেন না। ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা বললেন, নবী না, কখনোই ভয় পাওয়ার কোনো কারণ নাই। লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত করবে না, বঞ্চিত করবে না। ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনার অনেকগুলো মহৎ গুণ আছে, তোর মধ্যে একটা গুণ হলো আপনি আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রক্ষা করেন। ওয়া তাকসিবুল মাদুমা, নিঃস্ব মানুষের জন্য আপনি কষ্ট করে উপার্জন করে দেন। ওয়াতুইনু আলা নাওয়াইবিল হাক্কি, অধিকার বঞ্চিত মানুষের জন্য আপনি অধিকার আদায় করে দেন। ওয়াতাকরিজ যায়ফা, আপনি মেহমানদের যথাযথ মেহমানদারি করেন। আর এতগুলো ভালো গুণ কোনো মানুষের মধ্যে থাকলে ওই মানুষটাকে আমার আল্লাহ ধ্বংস করতে পারে না।
আম্মাজান খাদিজা নিজেও জানে না কি হয়েছে, কিন্তু প্রাথমিকভাবে তিনি নবীকে শান্ত করার জন্য নবীর গুণগুলা বয়ান করে নবীকে বড় করার চেষ্টা করছে। আমার মা বোনদের জন্য শিক্ষা, স্বামী যদি কখনো বিপদে পড়ে আপনার কথা অমান্য করেই বিপদে পড়লো, আপনার আদৌ উচিত না স্বামীকে পেরেশানি দেওয়া, কেন করলেন এটা, আমি নিষেধ করেছিলাম না, এভাবে বলা উচিত না। আপনার উচিত স্বামীকে সান্ত্বনা দেওয়া, এরপরে ভালো মন্দ দুইজনে মিলে বিবেচনা করবেন। এই কথাগুলো আমাদের মা বোনদের শোনানো দরকার আছে না নাই? আমাদের মা বোনদের আইডলকে, মডেলকে, মা খাদিজা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরা, এরাই তো তাদের মডেল। এদেরকে অনুসরণ করে যদি আমার মা বোনরা যদি জীবন করতে পারে, তাহলেই তো এদের সাথে জান্নাতে তাদের ঠিকানা হয়ে যাবে।